হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে পরীক্ষাটা করে দেখাবো সেই যৌগটা নিয়ে তোমরা সবাই মোটামুটি কম বেশি জানো। যদিও একটা যৌগ না, দুটো যৌগ নিয়ে করে দেখাবো। একটা হচ্ছে চিনি বা সুক্রোজ, যার ফর্মুলা C12H22O11, আর আরেকটা হচ্ছে গ্লুকোজ C6H12O6। আমি এখানে যে চিনি আর গ্লুকোজের স্যাম্পেলগুলো নিয়েছি সেগুলো ঠিক করে দেখানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এখানে একটা বোর্ডে কাগজ আটকে আমি নিয়ে নিয়েছি। তোমাদের আমি দুটো জিনিস আজকে করে দেখাবো। একটা হচ্ছে চিনিকে সরাসরি আগুনে পুড়িয়ে তার থেকে কিভাবে কার্বনে পরিণত হয় সেটা দেখাবো। আরেকটা হচ্ছে চিনির মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করে সেটা কিভাবে কার্বনে পরিণত হচ্ছে সেটা আমি দেখাবো। ঠিক একই পরীক্ষা আমি গ্লুকোজের জন্য করে দেখাবো। তো দেখো, এই দুটো টেস্ট টিউবে আমি চিনির স্যাম্পেল নিয়েছি। সবাই চিনিকে চেনো, দেখতেও পেয়েছো। আর বাকি যে দুটো টেস্ট টিউব রয়েছে সেখানে আমি নিচ্ছি গ্লুকোজের স্যাম্পেল। এটা ডি গ্লুকোজ রয়েছে। তো এই দুটোর কালারই তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, চিনির কালারটাও দেখেছো। এগুলো সবই কালারলেস বা সাদাও বলতে পারো। এবার এদের মধ্যে থেকে একটা করে টেস্ট টিউব নিয়ে আমি তার মধ্যে যোগ করে দিচ্ছি গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ়, কিন্তু এটা কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে হবে না। কিছুটা অ্যাসিড যোগ করে আমি এটাকে এখন রেখে দেবো, এটা সময় লাগবে। এটা রেখে দিলাম। ঠিক একই রকম ভাবে আমি একটু গ্লুকোজের যে স্যাম্পেলটা রয়েছে তার মধ্যেও গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করে দিলাম। কিছুটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করে একটু সেক করে আমি রেখে দিলাম। এই দুটো এর মতো এখন থাকুক, আমরা বাকি পরীক্ষাটা ততক্ষণ করে ফেলি। এই চিনির স্যাম্পেল আর গ্লুকোজের স্যাম্পেল আমি প্রথমে গ্লুকোজটা তুলে নিলাম পাশে, আমি স্পিড ল্যাম্পের মধ্যে এটাকে জাস্ট ধরছি। এবার তোমরা পরিবর্তনটা লক্ষ্য করো। দেখো, আমি হিট করতে আস্তে আস্তে গ্লুকোজটা গলে যাচ্ছে এবং দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আরো বেশ খানিকক্ষণ হিট করব, যেটাকে ক্যারামেল বলা হয়। তোমরা সবাই মোটামুটি জানো জিনিসটা। দেখো আর ওপর থেকে ভেপার উঠছে, ওয়াটার ভেপার বেরোচ্ছে, তার সঙ্গে সঙ্গে কালো মানে কালচে কালচে হয়ে যাচ্ছে। এবার দেখো কন্টিনিউ আমি হিট করে যাচ্ছি। দেখো রংটা দেখতে পাচ্ছ আরো গাঢ় কালার হয়ে গেছে। সবাই নিশ্চয়ই কালারটা বুঝতে পারছো। দেখো আস্তে আস্তে গাঢ় বাদামি কালার চলে এলো। এবার এটাকে আমরা একটু রেখে দেবো। এবার আরেকটা স্যাম্পেল যেটা চিনির ছিল সেটা নিয়ে আমি হিট করে দেখাচ্ছি এই একইভাবে। চিনির দানাগুলো আস্তে আস্তে গলতে থাকবে। দেখো দেখো চিনিটা আস্তে আস্তে গলছে। শুধু গলছেই না, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সেই বাদামি বাদামি কালারটা আসছে এবং এটাকে আমরা কন্টিনিউ হিট করতে থাকবো। যদি এরকম ডাইরেক্টলি হিট বেশিক্ষণ করা ঠিক না। দেখো আস্তে আস্তে দেখতে পাচ্ছ সবাই রংটা গাঢ় কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যারামেল হয়ে গেছে এটা। যদি এই জিনিসটা অনেক জায়গাতে অনেক মিষ্টিতে বা খাবারে ব্যবহার করা হয়। দেখো দেখতে পাচ্ছ লালচে কালারের একটা সলিউশন হয়ে গেছে। এবার এটাকেও আমরা এই পাশটায় রেখে দিলাম, উল্টো দিকে রাখলাম। এর মধ্যেখানে তোমাদেরকে আমি সালফিউরিক অ্যাসিডেরটা দেখাচ্ছি। দেখো অনেক কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? এই কালারটা কিন্তু বাদামি টাইপের হয়ে গেছে, লালচে বাদামি। ঠিক একই রকম ভাবে আমি গ্লুকোজটাও দেখাচ্ছি। দেখো এটার কালার কিন্তু সেরকম এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি, মানে এটা বিক্রিয়াটা কিন্তু একটু স্লো হচ্ছে, ধীরে হচ্ছে। যাক, আমরা ওয়েট করব, লাস্টে নাহলে হিটের সাহায্য নেব। যাই হোক, এবার আমরা আরেকটু হিট করছি এটাকে এবং অ্যাট এ টাইম গ্লুকোজটাকে তুলেও আমি হিট করছি। দেখো দুটোকে দেখেই তোমরা বুঝতে পারছো এটা রীতিমতো কালচে বাদামি হয়ে গেছে, যেটা বেশ খানিকক্ষণ রেখে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এটা পুরোটাই কালো কার্বনে পরিণত হয়ে যাবে। এবার সালফিউরিক অ্যাসিডের স্যাম্পেলটা দেখো আরো বাদামি হয়ে গেছে। তো এই স্যাম্পেলগুলোকে যদি আমরা কন্টিনিউ রেখে দিই
আস্তে আস্তে যে কালারটা দাঁড়াবে সেটা আমি বেশ খানিকক্ষণ আগে করে রেখেছি, দেখতে পাচ্ছ একদম কুচকুচে কালো। তো এই যে জিনিসটা এটা আমি করতে দিয়ে রাখলাম, দেখা যাক কতক্ষণে হয়। তার মধ্যেখানে আমি কিছুটা জিনিসটা বলে দিচ্ছি কেন হচ্ছে। কার্বোহাইড্রেট কথাটা আসছে কিন্তু কার্বন আর হাইড্রেট অর্থাৎ জল থেকে। যেমন চিনি, তোমরা দেখতে পাচ্ছ কি ফর্মুলা কি বললাম একটু আগে, C12H22O11। এখান থেকে C12 আর H22O11 থেকে যদি 11 কমন নিয়ে নাও তাহলে কি হয়, H2O হোল 11। এই যে H2O হোল 11 হচ্ছে, এই জলটাই হিট করলে আস্তে আস্তে বেরিয়ে চলে যায়, যার জন্য তোমরা এই কালো রঙের অংশটা দেখতে পাচ্ছ, শুধু কার্বন পড়ে রয়েছে এটা দেখতে পাচ্ছ। সিমিলারলি গ্লুকোজ C6H12O6, এখানেও যখন আমরা হিট করছি তখন তার মধ্যে থেকে কি বেরিয়ে চলে যাচ্ছে, কার্বন পড়ে থাকছে 6খানা আর 6খানা জল H2O হোল 6 বেরিয়ে চলে যাচ্ছে, যার জন্য তোমরা এই কালো রঙের কার্বন দেখতে পাচ্ছ। এই কার্বোহাইড্রেট গুলো যে আলটিমেটলি কার্বনে পরিণত হয় পোড়ানো হলে, এটা তোমরা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে সহজেই দেখতে পাবে। এবার দেখো মোটামুটি কালচে হয়ে গেছে, ভালোই কালো হয়ে গেছে এটা। গ্লুকোজটা দেখো এখনো কিন্তু সেরকম কিছু চেঞ্জ হয়নি, একটু সামান্য কালচে হয়েছে। আমরা এটাকে একটু আগুনের মধ্যে ধরে নিচ্ছি প্রসেসটা একটু তাড়াতাড়ি করবার জন্য। দেখো জাস্ট ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একদম কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সামান্য একটু হিট দিয়ে দিলে এই প্রসেসটা আরো তাড়াতাড়ি হয়, কারণ এখানে গ্লুকোজ যেটা রয়েছে সেটা কিন্তু দানার মতো নয়, এটা একদম গুঁড়ো এবং ডেলা হয়ে গেছে। দেখো পুরো কালো হয়ে গেছে একটু সামান্য হিট দেওয়াতে। তো এই যে জিনিসটা পরিণত হয়ে গেল, তার মানে বুঝতেই পারছো এটা কার্বনে পরিণত হয়ে গেছে। এই গ্লুকোজটাও দেখো কালো হয়ে গিয়েছে। তোমরা সবাই নিশ্চয়ই টেস্ট টিউবটা দেখতে পাচ্ছ, এখানে রেখে দেখাচ্ছি, দেখো পুরো কালো হয়ে গেছে, আর ওপরটা ক্যারামেল কিছুটা জমে রয়েছে বলে ওরকম একটু গাঢ় বাদামি রং দেখাচ্ছে। আর একটা টেস্ট টিউবে যেটা দেখো সেটাও দেখতে পাচ্ছ, সেখানেও নিচের দিকটা কালো হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, আর ওপরের দিকটা গাঢ় বাদামি হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো অংশটাই আস্তে আস্তে কার্বনের দিকে রূপান্তর হয়ে যাচ্ছে। আর এটা তো আগেই করে রেখেছিলাম, পুরো কালো হয়ে রয়েছে। তাহলে এই যে চিনিটা দেখো এটাও অলরেডি কালো হয়ে গেছে। চিনিটা আস্তে আস্তে যে গ্লুকোজে পরিণত, এই কার্বনে পরিণত হয়ে যাচ্ছে, কেন না কার্বোহাইড্রেট থাকবার জন্য, তার থেকে জল বেরিয়ে গিয়ে শুধু কার্বন পড়ে থাকবার জন্য। তাহলে তোমরা কি বুঝতে পারলে, কার্বোহাইড্রেট মূলত যেগুলো C6H12O6 বা C12H22O11 এরকম টাইপের যে কার্বোহাইড্রেটগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু খুব সহজেই আমরা কার্বন আর হাইড্রেট পার্টটা বা জলটাকে আলাদা করে দিতে পারি। তো এই পরীক্ষাটার মাধ্যমে তোমরা দেখতে পেলে চিনিকে কিভাবে কার্বনে পরিণত করা যায় এই প্রসেসটা। তোমরা যে সাপবাজি অনেকে পুড়িয়েছো বা কালী পুজোয় পোড়াও, সেখানেও কিন্তু এই চিনির গুঁড়ো দেওয়া থাকে, যার জন্য কালো রঙের কার্বনটা উঠে চলে আসে। তো আজকে আপাতত এক্সপেরিমেন্ট এই অবধি। তোমরা এটা থেকে যা যা জানতে চাও বা যদি তোমাদের আরো কিছু জানার ইচ্ছা থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জিজ্ঞাসা করতে পারো, অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেলে লিখে জানতে পারো, কমেন্টে লিখে জিজ্ঞাসা করতে পারো। আজকের মতো এইটুকুনি, সবাই খুব ভালো থাকবে, বাই।